নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। এখন কবিতা পড়ব নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের লেখা অনন্ত সৃজনে কেন ডাকো, এই বইটি থেকে। প্রিয় শিল্প প্রকাশন থেকে প্রকাশিত। চোদ্দশো বাইশ, তার মানে ইংরেজির কত হচ্ছে? 10 বছর ধরুন, মানে 2016, 15-16 হবে। প্রিয় শিল্প প্রকাশন থেকে প্রকাশিত। নন্দিতা বন্দ্যোপাধ্যায় এবং মনোজ বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে তাদের এই প্রকাশনা সংস্থাও চালাতেন এবং প্রিয় শিল্প একটি পত্রিকা তারা সম্পাদনা করতেন এবং কবিমন নামের আরেকটি পত্রিকাও সম্পাদনা করতেন। আমি করতেন এই কারণে বলছি যে এখনো পত্রিকাগুলি চলে কিনা এই খবর আমার কাছে নেই। আমি কবির এই বই থেকে কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতাটির নাম মা। সব জল বুকে নিয়ে একটাই নদী শুয়ে থাকে মা, স্নেহ দেয় তাপ ও ছায়া। পরবর্তী কবিতার নাম বিনিময়। আরো একটু উষ্ণ থাকতো জুড়িয়ে যাওয়া পানীয়, যদি উষ্ণতার চলাচলে আমরা ইচ্ছুক হতাম। যদি উষ্ণতার চলাচলে আমরা ইচ্ছুক হতাম। হিমশীতল বেঁচে থাকাতেই ঈর্ষা স্পর্ধিত হয়, তাই ঈর্ষা পাঞ্জায় জয়ী থাকার চেষ্টা বিপুল। আমাদের উষ্ণতা এখন লে বাবু একা না। কেরানি। কেরানি কোন লিঙ্গ একটু জানাবেন? ধুকছি কলম সাক্ষী, জীবন ধুনছি আয়ু গুনছি, হাসি ভুলছি কলম সাক্ষী, তবুও ফুরোয় না ছাপোষা রং, অথচ গলিপথে প্রেমের জন্ম হয়। এই হলো কেরানি। ধুকছি কলম সাক্ষী, জীবন ধুনছি আয়ু গুনছি, হাসি ভুলছি কলম সাক্ষী, তবুও ফুরোয় না ছাপোষা রং, অথচ প্রতিদিন গলিপথে প্রেমের জন্ম হয়। পরের কবিতাটির নাম বেজে উঠছি। সমস্ত দহন আজ আকাশের ব্রত, যাপনে যাপনে সেজে উঠছে ছায়া ছায়া সুন্দর। তীব্র হাতছানি নয়, শুধু নুপুর নির্জনে বেজে উঠছি আমি শ্রাবণের মতো। পথের বাঁকে এভাবেই, ঠিক এভাবেই দাঁড়িয়েছিল তোমাকে দেখার আয়ু।
কবিতার নাম ইশারা। সংযত হতে হতে হয়েছি প্রস্তুত, তবু স্রোতে নিশি দিবা ঘোর। মানুষের জীবনে উৎসব নামেনি আজও, গড়িয়ে যাচ্ছে জল। শাসক কখনো নয় তোমার স্বজন। নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা সাংবাদিক সমীপে এসু। বিজ্ঞাপন জরুরি, হৃদয় খসড়া, মন দিয়ে পড়ুন। বন্ধু হারানোর অসহ্যতা, বন্ধু খোঁজার উপায় বিষয়ক ধারাবাহিক চাই। ভীষণ নির্জনে বন্ধুহীন প্রহর কাটাই, স্নায়ুরোগে ঘর ও বাহির। বিশেষজ্ঞ জানে বন্ধু একমাত্র দাওয়াই। হাতছুট বন্ধুদের ঠিকানা ও চলাচল এসএমএসে পাঠান। গল্প কবিতা থেকে উঠে আসুক অন্য ভিন্ন মুখ। চারপাশ ঘিরে বাজতে থাকুক বন্ধু পদাবলী। এ ব্যবস্থা জারি থাকুক প্রাক ঝরাপাতা মরশুম। হাহাকার ডিঙিয়ে শুরু হোক বন্ধু মজলিস। প্রচারের ভাষা হোক চাইছি তোমার বন্ধুতা। এ জীবন ধরে বাজুক বন্ধুত্বের সামগান। ঘরে আয়। কেন যে ঘুম আসে, অস্ত যায় আলো, ওঠে কেন খান খান ভোর। জীবন যে শুরু হতে চায় অন্য কোলাহলে, ধীরে ধীরে আড়ে আড়ে। ও ঘুম ঘরে আয় ঘরে। আর একটি কবিতা পড়ব, জলের কলঙ্ক। জলের কলঙ্ক নিয়ে এতকাল বাঁচা হলো, বিষের সৌরভ একটু দাও। দানা পানির চিৎকারে হিম হয়ে যাচ্ছে পাকস্থলী, আর আগুনের ভিতর নিঃশ্বাস নিচ্ছে ঘুম। ঘুমের পাতায় স্বপ্ন এলেই বুকের হাঁপড় এলোপাথারি। অসুখ ভেলকি গ্রন্থি রসে, কিভাবে কাটাবো দিন অভিসারহীন। কেঁদে ওঠে কবিতার বর্ণমালা, কোন কোন জ্যোতি চিহ্নে খেলনা বানাবো। জলের কলঙ্ক এক প্রাচীন অভ্যাস। অভ্যাস বদলালে মনের ক্ষতির পরিমাপ বুঝবে গ্রন্থি বৈদ্যনাথ। সহায়হীন বয়স এবার উত্তর চাইছে, অথচ স্বাদ জানে না পরম বিষের। বলেছিলাম শেষ কবিতা, আপাতত এই সমীক্ষামূলক কবিতাটি পড়ি, এই ভিডিও শেষ করব। কবিতার নাম সমীক্ষা। থামো, বাঁক নিতে দাও। বাঁক পেরুলেই রোদ্দুর, বাঁক পেরুলেই গন্তব্য পূর্ণ কোলাহল। বলতে দাও, স্বপ্ন দেখতে দাও। রাত ভাঙলেই আলো, রাত ভাঙলেই উচ্চারণ, স্বপ্ন সফল। চলতে দাও, স্রোতে ভাসতে দাও। স্রোত ঘুরলেই তাপ, স্রোত ঘুরলেই জীবন, বাঁচা নির্মল। নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই অনন্ত সৃজনে কেন ডাকো, এখান থেকে কয়েকটি কবিতা পাঠ করলাম।
আজকের মতো এই ভিডিও আপাতত এইখানেই শেষ। আবার অন্য কোনো ভিডিওয় শোনা হবে আরও কিছু কবিতা। ততক্ষণের জন্য নমস্কার।